তরুণ দম্পতি এজে এবং রিচি, তাদের সঙ্গী মায়া এবং জেসমিন, যারা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জঙ্গলে বিলাসবহুল রিসোর্টে ছুটি কাটাতে যায়। সেখানে তারা নিক নামের এক রহস্যময় নদী গাইডকে ভাড়া করে, যার দাদা একই এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। নিকের নেতৃত্বে তারা কায়াকিং অভিযানে জঙ্গলের গভীরে প্রবেশ করে, কিন্তু তাদের আনন্দদায়ক ভ্রমণ দুঃস্বপ্নে পরিণত হয় যখন রিচি হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং তারা এক নির্দয় নরখাদক গোষ্ঠীর এলাকায় প্রবেশ করে। এরপর শুরু হয় তাদের বেঁচে থাকার জন্য এক ভয়ঙ্কর সংগ্রাম। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর থ্রিলার মুভি, রিভার অফ ব্লাড। ওয়েলকাম টু সিনেস্ট্রি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা সাউথ ইস্ট এশিয়ার ঘন জঙ্গলকে দেখতে পাই, যেখানে কিছু শ্রমিকরা গাছ কাটছিল। তখনই এক লোককে দৌড়াতে দেখা যায়, কিন্তু হিউজ নামের লোকটি এটা উপেক্ষা করে তার কাজ করতে থাকে। তারপর তার নজর সেই অদ্ভুত লোকটির উপর পড়ে, যে কিনা গাছের আড়াল থেকে দেখছিল। ওই সময় টমি এসে বলে তাড়াতাড়ি কাজ করতে, কারণ আজ তাদের অনেক গাছ কাটতে হবে। তারপর সে চলে যায়, আর হিউজ তার কাজে মনোযোগ দেয়। হঠাৎ হিউজ খেয়াল করে টমিকে কেউ হয়তো আঘাত করছে, তাই সে এটা দেখার জন্য যায়। সে টমিকে ডাকতে থাকে, তবে সেখানে যেয়ে সে দেখে টমির মৃতদেহ, যার আঙ্গুল কেটে ফেলা হয়েছে। এটা দেখে হিউজ ভয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা ফাঁদে পড়ে যায়। অনেক কষ্ট করে সে সেই ফাঁদ থেকে উঠতে পারে। তারপর আবার সে দৌড়াতে থাকে। আবার সে একটা ফাঁদে পড়ে উল্টা ঝুলে থাকে। তখনই এক ক্যানিবাল আসে, যারা মানুষের মাংস খায়। তার মুখে রক্ত ছিল, হয়তো সেই টমিকে মেরেছে। সেই আদিবাসী লোকটি একটি কুঠার তুলে আর হিউজকে মারতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা চারজন কাপলকে দেখতে পাই, যেখানে এজের গার্লফ্রেন্ড মায়া এবং রিচির গার্লফ্রেন্ড জেসমিন। তবে এজে অবাক দৃষ্টিতে জেসমিনকে দেখতে থাকে, আর মায়া এতে খুব ঈর্ষান্বিত হয়। এজে এবং রিচির খুব ভালো বন্ধু ছিল। রিচির একটা প্ল্যান করে, সে বলে আমরা জঙ্গলে নৌকা ভ্রমণে যেতে পারি, যেখানে আমরা কুমির, সাপ ও অন্যান্য বন্যপ্রাণী দেখতে পাবো। আর এই সকল ব্যয় আমি বহন করব, কারণ আমি মনে করি এজে আমার খুব ভালো বন্ধু। যে কথা সেই কাজ। তারা ভ্রমণের জন্য প্রস্তুতি নেয়। এদিকে এজে ভাবছিল রিচি তার টাকা দিয়ে কেন তাকে ঘুরতে নিয়ে যাবে। সে একটু সন্দেহ করতে থাকে। তখন মায়া বলে তুমি তার খুব ভালো বন্ধু, আর এজন্যই সে তোমাকে ঘুরতে নিয়ে যেতে চায়। এরপর তারা রিভার রাফটিং করার জন্য চলে আসে। তাদের গাইড নিক সেখানে চলে আসে। নিক তাদের জিজ্ঞেস করে তোমরা কি আগে কখনো নৌকায় চড়েছো? তখন তারা না বলে। তখন সে সবাইকে জ্যাকেট দেয় এবং নৌকার কাছে নিয়ে যায়। সে এটাও বলে এক নৌকায় দুজন বসতে পারবে। তারপর তারা নৌকায় বসে যায়, আর নিক তাদের নৌকা চালানো শেখায় এবং বইটার ব্যবহার শেখায়। এরপর নিক নৌকার মালিককে টাকা দিয়ে আসে। সে বলে এখানে নেটওয়ার্ক নেই, তাই তোমাদের ফোন জমা দিয়ে দাও, নয়তো ভুলে ফোন পানিতে পড়ে যেতে পারে। তাই সবাই ফোন দিয়ে দেয়। তবে এজে তার ফোনটি দেয় না। নিক ফোন তিনটি তার নৌকায় রাখে আর তার পেছন পেছন আসতে বলে। তাদের জঙ্গলের প্রাকৃতিক দৃশ্য বানর খুব ভালো লাগে। একসময় মায়া গাইড নিককে জিজ্ঞেস করে এই কাজ তুমি কতদিন ধরে করো? তখন নিক বলে অনেক বছর ধরেই। আমার দাদা জিবিও এই জঙ্গলে গাইড হিসেবে কাজ করত। তবে একদিন সে জঙ্গলে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার কাপড় পাওয়া যায় আর সাথে তার হাড়গোড় পাওয়া যায়। এর মানে তাকে কেউ হয়তো হত্যা করেছে। মায়া বলে এখানে কি হিংস্র প্রাণী আছে? তখন গাইড বলে মানুষ পশুর চেয়েও বেশি হিংস্র। সে বলে এখানে নরখাদক এক উপজাতি রয়েছে, যারা মানুষদের হত্যা করে তাদের মাংস খায়, আর আমি নিশ্চিত আমার দাদাকে তারাই হত্যা করেছে। তখন মায়া বলে তুমি কি সেই উপজাতিদের দেখেছো? তখন নিক বলে দেখি নাই, তবে শুনেছি। তাই তারা তার কথা বিশ্বাস করে না। একসময় জেসমিন বমি করতে থাকে, কারণ সে প্রেগনেন্ট ছিল। তবে রিচির এটা পছন্দ হয়নি, কারণ এটা তার সন্তানই না। আর এটা কার বাচ্চা তা আমরা পরে জানতে পারবো। পরের দৃশ্যে আমরা এক বাইক রাইডারকে দেখতে পাই, যারা বাইক রাইড করতে করতে এমন জায়গায় চলে যায় যেখানে লেখা প্রবেশ নিষেধ। তারা তখন লাইভে চলে যায় আর এই নিষিদ্ধ জায়গায় ঢুকে পড়ে। হঠাৎ করে ছেলেটার গলা কেটে যায়। মেয়েটিও বাইক নিয়ে পড়ে যায়। মেয়েটি ছেলেকে ডাকতে থাকে। সে সামনে যেয়ে দেখে ছেলেটার মাথা কেটে পড়ে আছে। তাই সে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়, সেই চার কাপলদের কাছে চলে যায়। সেখানে দেখা যায় তারা জল নিয়ে খেলা করছে। ওই সময় একটা সাপ জেসমিনের উপর চলে আসে, ফলে সে ভয়ে পানিতে পড়ে যায়। এরপর গাইড সাপটিকে ধরে বলে এটা বাচ্চা পাইথন, সে কিছুই করবে না। এরপর এজেও পানিতে পড়ে যায়, ফলে তার ফোনটি পড়ে যায়, আর এজে চিন্তায় পড়ে যায়। তখন নিক ডুব দিয়ে এজের ফোনটি তুলে আনে।
অন্যদিকে সেই মেয়েটি দৌড়াতে দৌড়াতে একটা গুহার কাছে চলে আসে। এরপর সে এটার ভেতর ঢুকে যায়। লাইটার জ্বালে সে কিছু বিচিত্র সিম্বল দেখতে পায়, যেগুলো মানুষের রক্ত দিয়ে তৈরি। যখন সে তার ফোন বের করে তখন তার পেছনে সে কাউকে দেখতে পায়। পরের মুহূর্তে সে লোকটি গায়েব হয়ে যায়। এরপর মেয়েটি একটি ভিডিও বানায়। সে বলে, আমার ড্যানিকে কেউ মেরে ফেলেছে। ওই সময় কেউ ড্যানির হেলমেট তার সামনে ফেলে, আর এটার মধ্যে তার কাটা মাথাও ছিল। এরপর সেই নরখাদকটি মেয়েটিকে মেরে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় তারা সবাই রাতে ঘুমানোর ব্যবস্থা করছিল। রাতে মায়া গাইডের সাথে কথা বলছিল। মায়া গাইডকে বলে, তুমি কি বিয়ে করেছো? তখন গাইড বলে যে লোক জঙ্গলে থাকে, তাকে কে বিয়ে করবে? এবার গাইড বলে, তুমি এজের সাথে কিভাবে সম্পর্ক করলে? মায়া বলে, এজে আমার বাবার কোম্পানিতে কাজ করতো, এখানেই আমাদের সম্পর্ক হয়। মায়া বলে, জঙ্গলে তুমি গাইডের কাজ কেন করো? তখন সে বলে, আমার দাদা 40 বছর গাইডের কাজ করেছে, আর আমিও তার সঙ্গে হতে চাই। এরপর সে একটি রিসেন্ট ঘটনা বলে যে এক গাছ কাটার শ্রমিককে ক্যানিবেলরা আটকে ফেলে, আর তাকে জীবিত রেখে তার মাংস খায়। কারণ যদি তাকে একবারে মেরে ফেলে তাহলে মাংস পচে যায়, আর মাংস সংরক্ষণের কোনো ব্যবস্থাও তারা জানতো না। তাই শিকার করে বাঁচিয়ে রেখে তারা কয়েকদিন ধরে খায়। কিন্তু একদিন সে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। ওই সময় এজে সেখানে চলে আসে এবং সে বলে, এই ক্যানিবাল আসলে মিথ্যা। তারপর তারা সবাই ঘুমোতে যায়। এরপর রাতে জেসমিন প্রাকৃতিক কাজ সারতে যায়। তখন এজে এসে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে ও চুমু খায়। এর মানে এই দুজনের সম্পর্ক ছিল, আর জেসমিনের বাচ্চাটি আসলে এজের বাচ্চাই ছিল। তখন জেসমিন তাকে বিয়ে করার কথা বলে এজে মানা করে। এজে বলে, এখনই সঠিক সময় না, আর রিচি জানতে পারলে সমস্যা হবে। তাই জেসমিন রাগ করে চলে যেতে থাকে। তারা যখন শুইতে যায় আমরা দেখতে পাই রিচিও সজাগ ছিল। সে তাদের সব কথাই শুনেছিল। পরদিন সকালে গাইড দেখতে পায় একটি নৌকা গায়েব, আর রিচিও নিখোঁজ। তাই গাইড তাদের জিজ্ঞেস করে গতকাল রাতে এখানে কি হয়েছিল। সে কি রাগ করে কোথাও চলে গিয়েছে? তারপর সবাই রিচিকে খুঁজতে বের হয়। যেতে যেতে তারা দুটি রাস্তা দেখতে পায়। তবে তারা বনের দিকে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু গাইড বলে ওই রাস্তা খুবই বিপজ্জনক, কারণ ওইদিকে সেই নরখাদকরা থাকে। তাই যদি আমরা ওইদিকে যাই কেউ বেঁচে ফিরে আসতে পারবো না। তবে এ যে বলে, এগুলো বাজে কথা। সে গাইডের উপর রাগ করে এবং ওই পথ দিয়ে যেতে বাধ্য করে। এরপর একটু এগিয়ে গেলে তারা একটি নৌকা দেখতে পায়। ফলে তারা বুঝতে পারে রিচি হয়তো আশেপাশেই আছে। এছাড়াও এই যে রিচির জ্যাকেটও খুঁজে পায়। তাই সবাই জঙ্গলের ভেতরে যাওয়ার কথা ভাবে, কিন্তু গাইড আবারও বাধা দেয়। তবে তারা সামনের দিকে আগাতে থাকে। তারা দেখে সামনের দিকে রাস্তা বন্ধ ও বাঁশের মধ্যে রক্তের দাগ। এদিকে গাইড খুব ভয় পাচ্ছিল। ঠিক তখন সে একটা শব্দ শুনতে পায়। সে চাকু বের করে এবং তার সাথীদের ডাকতে থাকে। তারপর সে তাদের খুঁজতে বের হয়, কারণ অনেক সময় হয়ে গেছে। যেতে যেতে সে অদ্ভুত কিছু দেখতে পায়। সেখানে সে তার দাদার টুপি খুঁজে পায়। ওই সময় নরখাদক নেতা সেখানে জেগে ওঠে, আর তা দেখে গাইড দৌড়াতে থাকে। সেই নরখাদকও তার পিছু নেয়। পালাতে পালাতে সে একটি নৌকায় চুপচাপ বসে থাকে। হঠাৎ করে পানির ভেতর থেকে একজন নরখাদক বের হয়ে তার গলা কেটে দেয়। ফলে সে তার দাদার মতোই তাদের খাবারে পরিণত হয়। অন্যদিকে দেখা যায় এই যে জেসমিন ও মায়া এক গুহার মধ্যে চলে আসে, আর রিচিকে ডাকতে থাকে। সেখানে তারা ড্যানির হেলমেট খুঁজে পায়। ঠিক তখনই রিচি তাদের ভয় দেখিয়ে সামনে আসে। সে বলে গত রাতে তার পেট খারাপ করে, তাই প্রাকৃতিক কাজ সারতে ঘুরতে ঘুরতে এখানে চলে আসে। এরপর তারা এখান থেকে বের হয়ে যায়। যেতে যেতে এই যে রিচিকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তুমি এখানে কেন এসেছো? রিচি বলে, দেখো তুমি মায়ের মতো সুন্দরী এক মেয়ে পেয়েছো, যার ফ্যামিলি তাদের কোম্পানিতে তোমাকে চাকরিও দিয়েছে, তবু তোমার মন ভরছে না। তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। এরপর তারা নৌকার কাছে এসে দেখে গাইড সেখানে নেই। তারা ভাবে সে হয়তো ভয় পেয়ে তাদের ছেড়ে চলে গেছে। তাই তারা নিজেরাই সামনের দিকে আগাতে থাকে। একটু এগিয়ে গেলেই তারা গাইডের নৌকা দেখতে পায়, আর নৌকাতে তারা রক্তের ফোঁটাও দেখতে পায়। এরপর তারা একটি পাতিলে দেখতে পায় গাইডের কাটা মাথা গরম পানিতে ফুটছে, যা দেখে সবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করে। তখন এজে রিচিকে বলে, এসব কিছু তোমার জন্যই হয়েছে। তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তবে মায়া তাদের ছাড়িয়ে নেয়। ওই সময় কিছু নরখাদক তাদের দেখতে থাকে। তারা পালাতে যেয়ে হঠাৎ এক জায়গায় আটকে যায়। তাই প্রথমে তারা নৌকাকে গাছের নিচ দিয়ে পার করে। ওই সময় এক নরখাদক এজেকে আক্রমণ করে। এই সময় নরখাদক ও তাদের মধ্যে মারামারি হয়। একসময় তারা নরখাদককে আঘাত করে পানিতে ডুবিয়ে রাখে। তবে এই ফাঁকে তাদের নৌকাগুলো বেশি দূরে চলে যেতে থাকে। তাই তারা নৌকার পিছু পিছু যেতে থাকে। একটু পর সেই নরখাদকটি বেঁচে উপরে ওঠে, আর তাদের নেতাও সেখানে চলে আসে। তবে তাকে এই অবস্থায় দেখে নেতার খুবই রাগ হয়।
ও তাকে হত্যা করে আর তার হৃৎপিণ্ড বের করে খেয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় ওই চারজন পথ হারিয়ে ফেলে। তারা পথ খুঁজতে থাকে। দেখা যায় রিচির হাত দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। তাই মায়া এজের টি শার্ট কেটে তার হাত বেঁধে দেয়। এরপর তারা আবার এগিয়ে যেতে শুরু করে। ওই সময় তারা আবার শব্দ শুনতে পায়। রিচি ও এজের মধ্যে আবার ঝগড়া হয়। একসময় রাত হয়ে যায়। মায়া সবাইকে ফল কেটে খাওয়ায়। এই যে তখন বলে, এই নরখাদকগুলো আমাদের সবাইকে মেরে ফেলবে। তবে মায়া বলে তারা হয়তো আমাদের মারবে না, তবে হয়তো অনেক কষ্ট দিয়ে বাঁচিয়ে রাখবে। এরপর রিচি বলে, আমাদের এখন ঘুমানো উচিত, তবে একজনকে জেগে থাকতে হবে পাহারা দেওয়ার জন্য। তাই সবাই ঘুমিয়ে পড়ে, তবে রিচি জেগে থাকে। ওই সময় সেখানে মায়াও চলে আসে আর বলে, চিন্তা করো না, আমরা এখান থেকে অবশ্যই বের হতে পারবো। এরপর সে বলে অবশেষে জেসমিন মা হতে চলেছে। তখন রিচি বলে, হ্যাঁ, কিন্তু সেই বাচ্চার বাবা অন্য কেউ, আর সেই হচ্ছে এজে। তবু রিচি সেই বাচ্চাকে বড় করতে ইচ্ছুক। তারপর এজে পাহারা দিতে শুরু করে। সে তার শরীরে কাদা মাখাতে থাকে, কারণ মশা অনেক কামড়াচ্ছিল। সে তার পুরো শরীরে কাদা মাখায় ও সেখানে শুয়ে পড়ে। ঠিক ওই সময় সেখানে নরখাদক চলে আসে, তবে সে এজেকে দেখতে পায় না। এদিকে এজে নরখাদককে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে এজে আক্রমণ করে বসে। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। একসময় নরখাদক এজের মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। তখন রিচি এসে আবার নরখাদককে আক্রমণ করে, আর নরখাদক রিচির হাতে কামড় ধরে। এদিকে এজে নিচে পড়ে যায়। তার যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় নরখাদকটি রিচিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। একসময় এজে রিচির কাছে যায় আর বলে সে তার জন্য কিছুই করতে পারবে না। রিচি তাকে বাঁচাতে বলে, তবে এজে সরি বলে চলে যায়। এরপর রিচিকে ধরে নরখাদক তাদের এলাকায় নিয়ে আসে। এখানে একটি শিশু নরখাদককে দেখানো হয়। আজ তার প্রথম শিকার। নরখাদক নেতা রিচির পা কেটে দেয় আর তাকে ছেড়ে দেয়। তারপর নেতা শিশুটিকে রিচির রক্তের গন্ধ শুকায়, যাতে সে রিচিকে শিকার করতে পারে। এদিকে রিচি জঙ্গলে পালাতে থাকে, তবে নরখাদকরা তাকে ধরে ফেলে। পরের দিন সকালবেলা এজে তাদের জাগিয়ে তোলে, আর এজের এমন অবস্থা দেখে মায়া অবাক হয়ে যায়। সে রিচের বিষয়ে জানতে চায়। তখন এজে বলে সে জিপ আনতে চলে গেছে। জেসমিন মনে করে এজে মিথ্যা বলছে। মায়া বুঝতে পারে এজে মিথ্যা বলছে, তবে জেসমিনকে বাঁচানোর জন্য সে এজের কথার সাথে একমত হয়। তারপর তারা জঙ্গল কেটে সামনের দিকে এগিয়ে যায়। একসময় নরখাদকরাও সেখানে চলে আসে, তাই তারা পালাতে শুরু করে। পালাতে পালাতে জেসমিন একটি ফাঁদে পড়ে যায়, আর তার বুকের ভেতর দিয়ে সূচালো কাঠ ঢুকে যায়। পরে তারা জেসমিনকে সেই ফাঁদ থেকে মুক্ত করে। তারা সামনের দিকে এগিয়ে যেয়ে দেখে ঝর্ণার পানি পড়ছে। তারা সেখানে ঝাঁপ মারে আর পালাতে থাকে। কিছুক্ষণ পর তারা তাদের নৌকা দেখতে পায়। তারপর নৌকায় বসে অনেক দূর চলে আসে। এদিকে এজে নৌকা থেকে নেমে জঙ্গলের ভেতর যায় এবং একটি ভিডিও শুট করে। ভিডিওটি চালিয়ে লুকিয়ে থাকে। এদিকে সেই নরখাদক নেতা ভিডিওটির শব্দ শুনতে পায় আর ফোনটি হাতে নিয়ে ভিডিওটি দেখতে থাকে। ওই সময় এজে তার উপর আক্রমণ করে। তাদের মধ্যে লড়াই হতে থাকে, তবে এজে নরখাদকের সাথে পেরে ওঠে না। এজেকে নরখাদক কাদের মধ্যে দম বন্ধ করে মারতে থাকে। এরপর গাছের লতা দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে এজেকে ঝুলিয়ে দেয়। নরখাদকটি মায়া ও জেসমিনকে দেখতে পায়, আর এজে গাছের মধ্যে থাকা চাকুটি ধরার চেষ্টা করতে থাকে। একসময় সে চাকুটি ধরে ফেলে, তার ফাঁসটি কেটে ফেলে ও চাকুটি ছুঁড়ে মারে নরখাদকের বুকে। নরখাদকটি নিচে পড়ে যায়। তারপর তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়। হঠাৎ করে এজে অস্ত্র ব্যবহার করে প্রতিশোধ নেয়। নরখাদকটির মাথা কেটে ফেলে আর তার বন্ধু হত্যার প্রতিশোধ নেয়। তারা যখন নৌকা দিয়ে চলে যাবে, তখন এজে দেখে আরো কিছু নরখাদক উপরে। তাই সে অস্ত্র নিয়ে উপরে যায়। সে মনে করেছিল তাদের সাথে সে লড়াই করে পারবে, তবে সেই নরখাদকগুলো তাকে খুবই নির্মমভাবে হত্যা করে। এদিকে জেসমিন ও মায়া অনেক কষ্ট করে উপরে উঠে আসে ও এক পর্যটকের কাছে সাহায্য চায়। পর্যটক তাদের শহরের দিকে নিয়ে যায়, আর এখানেই মুভিটি শেষ হয়। ভিডিওটি শেষ করার আগে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।